নকশা করা শাড়িগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি শুনেছি। তুমি ওই শাড়িগুলো আমাকে দিয়ে দাও, আমি মোটা টাকা দিয়ে নিয়ে নিচ্ছি। শাড়ি? তুই তুই আমাকে লোভ দেখাচ্ছিস? লোভ নয় মা, যাকে যেখানে মানায়। হ্যাঁ, আর তোমরা মজুরি করছো, করো না। তোমরা মালিক হওয়ার চেষ্টা কেন করছো? শাড়ি, তুই তুই কি বলছিস? কি আমি তোর মা হই? তবুও মা, মজুর তুমি। তুইও মজুর ছিলি? হ্যাঁ, ছিলাম, কিন্তু এখন আমি মুখার্জি পরিবারের পার ইন্ডাস্ট্রির মাথার উপর বসে রয়েছি। আমি নিজের খোল নলছি সব পাল্টে ফেলেছি না, আমি পুরো ওদের মতো হয়ে গেছি। আর আমি এখন ক্লাব, পার্টি, বিজনেস এটা নিয়েই রয়েছি। এটাই আমার জীবন মা। আমি সফল হতে চাই, আর আমি আঁচল মুখার্জির মতোই হতে চাই। আর সেই কথা তুমি কাটা হও না মা। তুমি তো মা, তুমি সারাক্ষণ খালি শোলক 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 করে যাচ্ছ। শাড়িকে কেন ভুলে যাচ্ছ মা? শাড়ি তুই আমার কথাটা শোন। কোনো কথা নয়। তোমার সামনে দেখো মনসা মামা দাঁড়িয়ে আছে, অনেকগুলো টাকা নিয়ে। শাড়ি? টাকাগুলো নিয়ে নাও, আর শাড়িগুলো ওনার হাতে দিয়ে দাও। তাড়াতাড়ি চালান করে দাও, যাতে শোলকের হাত অবধি শাড়িগুলো না পৌঁছায়। মা, তুমি শোলককে বাড়ির বউ হয়ে থাকতে দাও। ও সংসার করতে ভালোবাসে, ওকে তুমি সংসার করতে দাও না। ওটাই ওর স্বপ্ন। আমি সফল হতে ভালোবাসি, আমি সবার উপরে থাকতে চাই না। তুমি তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে নাও, আর শাড়িগুলো দিয়ে দাও। শাড়ি? আমি তোমাকে দিব্যি দিলাম মা, আমার মরা বাপের দিব্যি দিলাম। না না, তোর বাবা মরেনি শাড়ি, তোর বাবা জীবিত। কি বলছো কি মা? কে আমার বাবা? কি হলো, চুপ করে আছো কেন? কে আমার বাবা? যখন সবাই ওকে মেম সাহেব বলে ডাকবে আর উঠতে বসতে স্যালুট করবে, সেলাম ঠুকবে, কুর্নিশ করবে, তখন আমি বলবো, সারি রে, আমি তোর বাপ। কি হলো, কথা বলছো না কেন? কে আমার বাবা? কে পারুল? শাড়ি ফোন করেছে তো? নে নে, এই টাকাগুলো নে। এতে পুরো 5 লাখ আছে। নে নে নে। আরে বাইরে আমার ম্যাটারও দাঁড়িয়ে আছে, আমি বললেই লোক এসে শাড়িগুলো নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছিস? ওই রথযাত্রায় কলকাতার বাজার পার ইন্ডাস্ট্রির শাড়িতে ছেয়ে গেছে। হ্যাঁ, ওদের সঙ্গে টেক্কা দিয়ে তুই পারবি না। না, আমি বলছি কি যে ওই মুখে শুধু শুধু চুনকালি না মেখে টাকাগুলো নে, আমাকে শাড়িটা দে।